কেমন আছেন আপনারা? ভালো থাকার আওয়াজ কি কম হয়? ওটা অসুবিধা হচ্ছে। সাথে লাগে দাও আমনে আগে আমনে আর বসে আমাদের নিচে থেকে আমরা নিচের থেকে নিচে দেখা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আর একটু জোরে কি পড়া যাবে না? যদি না যায় তাহলে না বলি নাকি, একটু চেষ্টা করেন তো, যাতে করে আপনাদের আওয়াজে রাসূলের ভালোবাসার প্রতিফলন বোঝা যায়। সকালে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আর কত রক্ত
ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। বলেন আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বালা বাল্লা ওলা বিকামালিহি কাশাফাত দুজা, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানাধীন জামপুর দশলাল আমিনিয়া হামিদিয়া ইবতদায়ী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য জনাব সভাপতি সহ আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা, সর্বগুণের গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা ভালো আছেন তো? আসলে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে এলাকার অনেকগুলো মানুষের মধ্য থেকে বেছে বেছে জান্নাতের এই সামিয়ানার নিচে, জান্নাতের এই বাগানের জন্য আমাদেরকে নির্বাচিত করলেন। আমরা সকলে জবান খুলে ওই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত ভালোবাসা, আবেগ, মহাব্বত উজাড় করে দিয়ে আমরা দরুদ পড়ছি আপনার আমার নবী সরওয়ার কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন নবিয়্যিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মোটামুটি আপনাদের একেবারে অপরিচিত নই। আচ্ছা, আমার সিনেম কে কে আমাদের হাত তোলেন। আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, আমার এলাকায় দাম নেবে। আর একটা পরিচয় আছে, সেটা পরে বলি। আমি গত বছর এই গ্রামে ওয়াজ করছি। ওই যে ওই পারে একটা নতুন মসজিদ হয়নি, ওখানে গত বছর ওয়াজ করছি। তো একেবারে অপরিচিত নয়, এজন্য ভূমিকা দেওয়ার প্রয়োজন মনে করছি না। আর সময় যেহেতু সংকীর্ণ, এজন্য সরাসরি কোরআন কারীম থেকে আলোচনার মধ্যে যেতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, কষ্ট হবে আপনাদের? একটু কথা বলা লাগবে, কষ্ট হবে? তাহলে আসেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের অন্যতম একটি সূরা সূরা লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। বলেন তো সূরার নাম কি? সবাইকে কথা বলতে হবে। সূরার নাম কি? লোকমান। কোরআনুল কারীমে আল্লাহ কতগুলো নবীর নামে সূরা দিয়েছে, ঠিক কিনা? আবার একজন মহিলার নামেও সূরা দিয়েছে। নবীরা তো নবী, আর যে মহিলার নামে সূরা দিয়েছিল ওই মহিলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা। নাম কি? নাম কি? মারিয়াম। আর এই লোকমানের নামে আল্লাহ সূরা দিল, অথচ মুফাসসিরিন কেরামগণ বলেন লোকমান কিন্তু কোনো নবী ছিলেন না। লোকমান কিন্তু নবী নয়। তাহলে নবী না হয়েও আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা দেন, তাহলে লোকমানের দাম কম না বেশি? বলেন তো বেশি। কেন? এই লোকমান কেন আল্লাহ লোকমানের নামে সূরা দিল? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পৃথিবীর একজন মহামানব হযরতে লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে ডাক দিয়ে বলে, লোকমান, দুইটা জিনিস আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। এই দুইটা জিনিসের মধ্যে তোমাকে এখতিয়ার দিলাম, তোমার যেইটা মন চাই তুমি সেইটা গ্রহণ করবা। লোকমান বলে, রব্বুল আলামিন কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোকমান, ওই দুইটা জিনিসের মধ্যে একটা নাম হচ্ছে নবুয়ত, আর একটা নাম হচ্ছে হিকমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি আল্লাহ এখতিয়ার দিলাম, তুমি যদি নবুয়তি চাও, অর্থাৎ যদি নবী হতে চাও, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিব। আর যদি তুমি নবুয়তি না চাও, নবী হতে না চাও, তাহলে যদি হিকমত চাও, আমি আল্লাহ তোমাকে হিকমত দান করব। লোকমান বলে, রব্বুল আলামিন, নবুয়তের দরজা আমার লাগবে না, নবীদের দরজা বড় উচ্চ দরজা। নবীরা যেমন বেশি সম্মানিত, আবার নবীদের পরীক্ষাও তত কঠিন। লোকমান বলে, রব্বুল আলামিন, নবুয়তে আমি চাই না, আমাকে হিকমত দান করেন। ও কোরআনুল কারীম, আমাদেরকে একটু জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি বলেছিল। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, জ্ঞান ও বিজ্ঞান লোকমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম। পরিণতি কি হয়েছিল নবী শুনেন। দুনিয়ার কোনো ব্যক্তি যদি একটু শিক্ষিত হয়, ওই শিক্ষিত ব্যক্তির মশান খুঁজে পাওয়া যায় না। হারে অহংকারের সীমা নাই। একটু ইংরেজিতে কথা বলতে পারে, ওর মশান দেখে আরবিতে কথা বলতে পারে, এর তো ধরাই পাওয়া যায় না। ইলমের অহংকার করে, জ্ঞানের অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা কোন জ্ঞানে জ্ঞানী হয়েছ? তোমাদের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলাম। লোকমান কিন্তু অহংকার হয় নাই, অহংকার করে নাই। আমি আল্লাহ প্রদত্ত হিকমত পাওয়ার পরে লোকমান তার শুকরিয়ার মস্তক আল্লাহর সামনে নত করে দিয়েছে। লোকমানকে আল্লাহ যখন হিকমত দিলেন, ওই লোকমান আল্লাহর সামনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অহংকার করে নাই। এই লোকমান, মুফাসসিরিন কেরামগণ বলেন, এই লোকটা দেখতে সুন্দর ছিল না, টাকা পয়সাওয়ালা লোক ছিল না, চেহারা স্রোত ভালো ছিল, আবার ক্ষমতাবান কোনো লোক ছিল না। শুধুমাত্র আল্লাহর ভয় লোকমানের কলিজায় এত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে কোন জিনিস ওইটা আমি আল্লাহ দেখি না,
ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহর কাছে বেশি, যেই ব্যক্তি আমি আল্লাহ আমারে বেশি ভয় পায়। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, আল্লাহ তোমাদের অন্তরগুলো দেখে। লোকমানের অন্তর আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা এত পরিপূর্ণ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লোকমানের নামে একটি সূরা আল্লাহ দিয়া দিলেন। এই লোকমানের সন্তান যখন যুবক হলেন, আমার কথা বোঝা যাচ্ছে? লোকমানের সন্তান যখন যুবক হলেন, লোকমান চিন্তা করলো যে যুবক সন্তানদেরকে নসিহত করা দরকার। সন্তানের বাবা যারা আছেন তারা শোনেন, সন্তান যখন যৌবনে পদার্পণ করবে তখন সন্তানদেরকে স্পেশালি উপদেশ দেওয়া দরকার। কেননা যুবকরা এরা শরীরের রক্ত গরম, অসাধ্য সাধন করতে চায়, কোনো বাধা মানতে চায় না। আর যৌবনে যুবকরা যদি ভালো রাস্তায় যায়, এরা পুরা সমাজ ভালো করতে পারে। আর যদি যৌবনকালে যুবকরা যদি বিপদগামী হয়ে যায়, নিজেও ধ্বংস হয়, পুরা সমাজকে ডুবাই দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি জেগে ওঠে, ওই সমাজ ভালো হয়ে যায়। আপনারা দেখেন নাই বাংলাদেশে যুবকরা যখন জেগেছে, বাংলার জমিন থেকে জালেম না পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো লোকমান চিন্তা করলো, সন্তানরা এখন যুবক, এই সন্তানদেরকে কিছু নসিহত করা দরকার। একদিন সন্তানদেরকে ডেকে হযরত লোকমান কতগুলো নসিহত করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই নসিহতগুলো এত পছন্দ হলো, দুনিয়ার সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক লোকমানের এই নসিহতগুলো কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিল। জোরে বলুন সুবহান। তাহলে আসুন লোকমান কি নসিহত করছিল জানার দরকার আছে কিনা? আছে কিনা? কথা বলেন, জানার দরকার আছে কিনা? কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও, হযরত লোকমান তার সন্তানকে কি নসিহত করেছিল? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, লোকমান তার সন্তানকে ডাক দিয়ে এক নম্বরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ বলে ডাক দিচ্ছে, দেখেন ডাক দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তান যত উচ্ছৃঙ্খল হোক না কেন, যত দুষ্ট হোক না কেন, কোনো বাবা যদি আদর করে কলিজার টুকরা সন্তান বলে ডাক দেয়, ওই সন্তান কিন্তু বাবার কথা শুনতে বাধ্য। ঠিক কিনা বলেন? হযরত লোকমান নসিহত করছেন, ইযে ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ডেকে এক নম্বর নসিহত করছেন, বেটা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনে নাও, খবরদার খবরদার খবরদার, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করবা না। এক নম্বর নসিহত, বেটা খবরদার শিরক করবা না কখনো। আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না। এই শিরক হচ্ছে জুলুম, সবচাইতে বড় জুলুম। বেটা তুমি আমল করো, তোমার আমলে যদি একটু কমতিও থাকে, কিন্তু শিরক যদি না থাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরক যদি থাকে, ওই গুনাহ আল্লাহ মাফ করে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যারা শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ একটু জোরে বলেন। এজন্য লোকমান তার সন্তানকে নসিহত করেছেন, বেটা যাই করো না কেন অন্তত আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে। একজন ব্যক্তি যত নামাজি হোক না কেন, যত আমল করুক না কেন, আমল নামার মধ্যে যদি শিরক থাকে, ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করে। যদি প্রশ্ন হয় কেন, আচ্ছা আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনাদের বাড়িতে একটা মেহমান আসছে, খুব সম্মানিত মেহমান, আপনি আপনার সাধ্য মতো যা যা খাবার আছে আয়োজন করছেন,
একটা ট্রেতে সুন্দর করে সাজায়, এক পাশে আপেল, মালটা, এরপরে কমলা, খেজুর, তারপরে আঙ্গুর, বেদানা, নাশপাতি, যা যা পাইছে আপনার সাথে চানাচুর, বিস্কুট, যা যা পাইছে সব কিছু ট্রেতে করে সাজাইছে। কথা বুঝেন? সব কিছু সাজানোর পরে আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চা পায়খানা করছে, ওই পায়খানাটাও ব্যাগিতে করে ওই ট্রেন এক কুলার মতো রেখে দিচ্ছে। দিয়ে আবার যদি অতিথির সামনে দেয়, এবার বলেন তো ওই খাবার কি অতিথি খাবে? কথা বললেন না, খাবে কেন? পুরা খাবার তো কোথাও পায়খানা লাগে না, একটা কোলা আছে, তাও খাবে না কেন? ওটা ঘৃণিত জিনিস, যার কারণে এটা থাকার কারণে ওইটা অতিথি খাবে না। তাহলে কথা বুঝে না, একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান সদকা করে, তাসবিহ তাহলিল করে, জীবনে যত ভালো আমল করুক না কেন, ওই ব্যক্তির আমলনামায় যদি শিরকের পায়খানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল কখনো গ্রহণ করবে না। কথা বোঝা গেছে? বোঝা গেছে কথা? এজন্য লোকমান তার সন্তানকে ডেকে বলছে, বাবা শিরক তো ভয়ানক জিনিস, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম, আযুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, আর জুলম কিয়ামতের দিন অন্ধকার হয়। বাবারে যাই করো আর তাই করো, অন্তত আল্লাহর সঙ্গে শরীক করবা। তাহলে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? আমার বন্ধুগণ, হযরত লোকমান যখন এক নম্বরে তার সন্তানকে নসিহত করছেন, বেটা খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, রে লোকমান তুমি তো চাইলে আরো নসিহত করতে পারতে, কিন্তু প্রথম নসিহতে ওই সন্তানকে আমি আল্লাহর সঙ্গে তুমি পরিচয় করে দিলে, রে লোকমান। এইবার তোমার পরবর্তী নসিহত করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোর সঙ্গে মা বাবার পরিচয় আমি আল্লাহ করায়া দেই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু عامين يشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ খুশি হলো, লোকমান তুমি যেহেতু সন্তানকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করে দিলাম, লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সন্তানদেরকে মা বাবার সঙ্গে পরিচয় করে দিলাম। আল্লাহ বলছেন, সন্তানরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করলাম, তোমার মা তোমার বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে দুনিয়াতে এনেছে। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, তারা যতটা কষ্ট সহ্য করেছে তোমার জন্য নিঃস্বার্থভাবে এই দুনিয়ার জমিনে কেউ মা বাবার জন্য, সন্তানের জন্য কিন্তু এত কিছু স্যাক্রিফাইস করে। এই দুনিয়ায় সন্তানের জন্য সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী হচ্ছে তার মা। একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় প্রমাণ গ্রহণ করেন। এই যে ছেলেরা ঢাকায় চাকরি করে, অনেকে করে না, ঈদের মৌসুমে ঢাকায় গার্মেন্টস বা কারখানা কোম্পানি যেটাই বলেন ছুটি হয়ে গেছে, অনেক সন্তান দেখা যায় বিবাহের পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, কথা পর্যন্ত বলে না। এমন একটা সন্তান যদি ঢাকায় চাকরি করে, ঈদের মৌসুমে সন্তান ওই ছেলের ছোট্ট একটা মেয়ে আছে বাড়িতে, ফোন করে বলেছে, আম্মু আজকে রাত্রেবেলা গাড়িতে উঠবো, আগামীকাল বাড়িতে যাবো, তোমাদের সঙ্গে ঈদ করবো। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন করে বলার পরে ছোট্ট মেয়ে বুঝে না, দৌড়ে চলে গেছে দাদির কাছে, বলে, দাদি আব্বু ফোন করেছিল আজকে রাত্রে নাকি গাড়িতে উঠবে, গাড়িতে উঠে কালকে আমাদের সঙ্গে বাড়িতে পৌঁছাইবে, গাড়িতে আসার পরে আমাদের সঙ্গে ঈদ করবে। সন্তান কিন্তু মাকে বলে নাই।
সন্তান মাকে বলে নাই। এই কথা বলার পরে দিন চলে গেছে, রাত হয়ে গেছে। রাত্রি যত গভীর হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আদরের সন্তান ঘুমিয়ে পড়েছে, প্রেমের মহাব্বতের স্ত্রী ঘুমিয়ে পড়েছে, বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই বাড়ির মধ্যে একজন মাত্র ব্যক্তির চোখে ঘুম নাই, সে হচ্ছে আপনার আমার মা। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? মার চোখে ঘুম ধরে না। মা একবার বাহিরে যায়, আবার ভিতরে আসে, আবার বাহিরে যায়, ভিতরে আসে। রাত্রি যখন গভীর হয়, মা একটা জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে ডাকতে বলে, মালিক, এই ঈদের মৌসুমে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রে আল্লাহ, কত বাস অ্যাক্সিডেন্ট হয়, কত ট্রাক অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ। আবার কলিজার টুকরা সন্তান ঢাকা থেকে রওনা দিয়েছে বাড়িতে আসার জন্য আল্লাহ। আমি মা হয়ে দোয়া করি, অন্তত রাস্তাঘাটে কোনো বিপদ আপদ মুসিবত দিও না। মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মার দোয়ার বরকতে ওই সন্তান সহি সালামতে বাড়ির মধ্যে আসে। কিন্তু বাড়িতে এসে মায়ের সঙ্গে একটি কথা পর্যন্ত বলে না। এমন হতভাগা সন্তান আমাদের মধ্যে আছে না না? আবার অনেকে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। খবরদার এই কাজ করা যাবে না। আল্লাহ রাসূল মা বাবার সম্মানের ব্যাপারে বলেছেন, একদিন নবী আমার মসজিদে নববীতে বসা, এমন সময় একজন মহিলা আল্লাহ রাসূলের সামনে এসেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছে, গায়ের চাদর মোবারক খুলে নবী আমার মাটির মধ্যে বিছায়া দিয়েছে। ওই মহিলা নবীজির চাদরের উপরে বসেছে। নবীজি তার সঙ্গে যা যা কথা বলার বলেছেন। আবার যখন মহিলা চলে যায়, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছে। মহিলাকে মসজিদে নববীর দরজা পর্যন্ত নবী জায়গায় দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার পায়ের ধুলিতে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবী কোন মহিলার জন্য চাদর বিছায়া দিল মাটিতে? নবীজি, আমরা চিনতে পারলাম না মহিলার পরিচয় কি। নবী আমার বলে, সাহাবীরা শুনে নাও রে আমার সাহাবীরা, আমি ছোট্টবেলায় আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জোটে নাই। আমি আমার যে মার দুধ পান করে বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই মা হযরত হালিমাতুস সাদিয়া। নবীজি সম্মান দিয়েছে, বলেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, খবরদার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। খুশি রাখবা, জান্নাত পাবা, বেজার করবা জাহান্নামে যাওয়ার কোনো সন্দেহ। আজকেও যদি কেউ মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো রে ভাই, আজকে মাহফিল শেষ করে চলে যাও মায়ের ঘরের মধ্যে, দুখানা পা জড়ায়ে ধরে ডাক দিয়ে বলো, মা, মাহফিল শুনতে গিয়েছিলাম 10 লাল মা, হাসান হাবিব বলে গেল, মা, তোমার রাসূল বলেছে তোমার পায়ে নিচে জান্নাত। মা মা বুঝে দুর্ব্যবহার করেছি রে মা, আমাকে তুমি মাফ করে দাও। আমি হাসান হাবিব বললাম, রে ভাই, কোন সন্তান যদি মায়ের পা জড়িয়ে ধরতে চায়, ওই সন্তান মায়ের পায়ে যাওয়ার আগে মা ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া নেবে। কিন্তু বলবেন, হুজুর কার কাছে যাবো, দুর্ব্যবহার তো করেছিলাম। ওই দরদি মা আর তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, আছে না নাই? এমন আছে কিনা? হাই রে ভাই, তোমার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই, তোমার মতো হতভাগা কেউ নাই রে ভাই। আজকে ফজরে নামাজের পরে যাও মার কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়াও, যা জানো তাই করতে থাকো। আর যদি জানো তাহলে পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে ভাই, কোন
কোনো এতিম সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে এমন করে দোয়া করতে থাকে, তার কান্নার ভান করা লাগবে না, অটোমেটিক তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকবে, পানি আসতে থাকবে। আর আপনার চোখে ডোগায় নাকে চোখের পানি নাকে ডোগা আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মা। ঠিক কিনা আমার বন্ধুগণ? মা বাবার কথা আর বেশি বলতে পারবো না, সময় আমার সংকীর্ণ। হযরত লোকমান তার সন্তানকে যখন নসিহত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে মা বাবার পরিচয় করে দিলেন। এরপর হযরত লোকমান তার সন্তানকে আবার নসিহত করলেন, 2 নাম্বার নসিহত। জোরে বলুন কয় নাম্বার? একটু কথা বলতে হবে ভাই, সবাই বলেন কয় নাম্বার? জোরে দিয়ে হাত তুলেন তো, হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এবার বলেন কয় নাম্বার নসিহত? কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও, লোকমান তার সন্তানকে যে 2 নাম্বার নসিহত করলে একটু বলে দাও। কোরআন বলছেন, লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, রে কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। লোকমান তার সন্তানকে ডাক দিয়ে নসিহত করেছেন, বেটা যেই দুনিয়ার জমিনে তুমি আছো রে বাবা, এই দুনিয়ার জীবন কিন্তু শেষ নয়। এই জীবনের পরে আরো একটি জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। লোকমান বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, জীবন থাকতে ভালো নেক আমল করো। তুমি যত আমলই করো না কেন, সেইটা সরিষা পরিমাণ যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ওই আমলখানা তুলে ধরবে। ঠিক কিনা? তুমি যদি ভালো আমল করো সরিষা পরিমাণ, সেইটাও তুলে ধরা হবে। খারাপ আমল যদি করো, সেইটাও তুলে দেওয়া হবে কোনো মাপ। সেইটা যদি কোনো পাথরের নিচেও চাপা থাকে, অথবা আসমান জমিনে যেখানেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই আমলখানা তোমার কাছে হাজির করবে। কিয়ামতের ময়দানে মানুষের সামনে আল্লাহ আমলনামা তুলে ধরবে। আল্লাহ বলবে, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো আজকে তোমার আমলনামা। মানুষ আমলনামা নিয়ে এখন দেখবে, আহারে এই আমলনামার মধ্যে নামাজ আছে, রোজা আছে, দান সদকা, হজ যাকাত তাহলিল সব আছে, খুশি। আবার এক পাশে দেখবে এই গম চুরি করছে, সেইটাও লেখা আছে। অন্যের হক নষ্ট করছে, সেইটাও লেখা আছে। অন্যকে আঘাত করছে, সেইটাও লেখা আছে। বাবার সম্পদ বোনকে ঠকায় নিজে লিখে দিচ্ছে, ওইটাও লেখা আছে। রডের মধ্যে মাছ দিয়েছে, ওইটাও লেখা। টিসিবিতে চাল মেরে খেয়েছে, ওইটাও লেখা। খাটের নিচে তেল লুকে রাখছে, ওইটাও লেখা। এত অপকর্ম যখন আমলনামায় লেখা, ও এখন চিন্তা করবে, এখন যদি বলি এই আমলনামা আমার, তাইলে তো খবর আছে। আল্লাহ করবো, আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ দুনিয়াতে মিথ্যা করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের সামনে ভালো সেজেছে। আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলে, আল্লাহ বলে মুখ বন্ধ। ওই মানুষগুলোর মুখ বন্ধ করে দেওয়া হবে। কোরআন বলে দাও কি হবে সেই দিন। কোরআনুল কারীম বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ।
মুখ বন্ধ করে দেওয়া হবে, সেই দিন কোনো কথা বলতে পারবা না। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেই দিন কথা বলবে। আল্লাহর দরবারে হাত বলবে রব্বুল আলামিন, ওই আমলনামার মধ্যে যেইগুলো লেখা আছে এই বান্দা সব অপকর্মগুলো করেছে। আমি হাত আমাকে দিয়ে অন্যকে আঘাত করেছে, আমাকে দিয়ে অন্যের হক নষ্ট করেছে, আমাকে দিয়ে অন্যের জমিনে আল ফেলেছে, আমাকে দিয়ে সুদের টাকা কালেকশন করেছে, আমাকে দিয়ে ঘুষ নিয়েছে, আমাকে দিয়ে দিনের পর রাত্রে নিয়েছে। যত প্রকারের অন্যায় অপকর্ম আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সেগুলো করেছে। আজকে কিয়ামতের ময়দানে আমি হাত সবগুলো স্বীকার করলাম। হাত যখন স্বীকার করবে সমস্ত অপকর্মের কথা, ওয়াতাশহাদু আরজুলুহুম, এইবার পা বললে পা সাক্ষী দিবে রব্বুল আলামিন। ওই ব্যক্তি হাত যে কথাগুলো বলেছে আমি পা সাক্ষী দিলাম সবগুলো সত্য। হাত স্বীকার করেছে, পা সাক্ষী দিয়েছে, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রায় দিবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে ফেলে দাও। এই জন্য হযরত লোকমান সন্তানকে নসিহত করছেন, বেটা দুনিয়ার জমিনে হয়তো তুমি পাপ পেলেও পেতে পারো, সিসি ক্যামেরার চোখ তুমি ফাঁকি দিলেও দিতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিচারকের কাঠগড়া আসনের বিচারকের আসনে যখন বসে যাবে, সেই দিন কিন্তু অস্বীকার কিংবা পালানোর কোনো সুযোগ থাকবে না। সেই বিচারের আদালতে আসবে যেদিন রাত, নথিপত্র হিসাব দেখে হইবা হতবাক, মনরে হইবা হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুইজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? গ্যারান্টি আছে? এজন্য দুনিয়ার জমিনে ভালো কাজ করতে হবে, কেননা কিয়ামতের ময়দানে সব কিছু মানুষের সামনে যিনি তুলে ধরবেন তিনি কে? চিৎকার দিয়ে বলুন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবার কিছুক্ষণ? তাহলে কয়টা বছর গেল বলেন তো? কয়টা? দুইটা। কোরআনুল কারীম বলো। এরপরে লোকমান কি নসিহত করলো সন্তানকে? কোরআনুল কারীম বলছেন, লোকমান আবার নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা ইন্না যালিকা মিন আযমিল উমুর। কোরআনুল কারীম বলছেন লোকমান 3 নম্বর নসিহত বলছেন, বেটা আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। আহারে কোন ব্যক্তি যখন ঈমান আনে তখন তার প্রথম কাজ কি বলেন তো দেখি? সূরা বলেন, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে নামাজ। কোনোভাবে নামাজ বাদ নাই, কিন্তু আপনারা বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? একটু কথা বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? আহারে কি আশ্চর্যের কথা, যে মুসলমানের নামাজ কোনোভাবেই মাপ নাই, সেই মুসলমান আজকে নামাজ পড়ে না। এত মাহফিল হয়, মসজিদের মেম্বার থেকে নামাজের ওয়াজ হয়, তাকবীর জামাতের ভাইরা নিজের খেয়ে পড়ে পা ধরে নামাজের জন্য বলে যায়, এরপরেও নামাজ হয় না। আল্লাহ বলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
বান্দা, দুনিয়াতে বিপদে পড়েছ, অনেক সমস্যা পড়েছ, কোনো সমাধান খুঁজে পাচ্ছ না, দুনিয়ার কোনো মানুষের কাছে যেও না, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে চাও, ধৈর্যের মাধ্যমে হেফাজত করে, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বান্দা, তোমার পাহাড় পরিমাণ বিপদ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবে। ঠিক কি না? এখন কোরআনুল কারীম বলো, এই নামাজ কিভাবে আদায় করতে হবে? সময় আমার হাতে আর বেশি না, আমি সংক্ষিপ্ত করতেছি। কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও, নামাজ আমরা কিভাবে আদায় করবো? কোরআনুল কারীম বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কোরআন জানিয়ে দিচ্ছেন, নামাজ তোমাকে বিনয়ের সঙ্গে, খুশু খুজুর সঙ্গে, ধীর স্থিরতার সঙ্গে আদায় করতে হবে। আপনাদের কাছে জানতে চাই, নামাজের মধ্যে খুশু খুজুর, মনোযোগ, একাগ্রতা আমাদের কম না বেশি? এটা কথা বলেন, কম না বেশি? যদি নামাজে কোনোভাবে মশা কামড়তে, নামাজ পড়তে মশা আহারে কামড় দিল রে, আছে না? আছে না? আছে কিনা? নামাজের মধ্যে খুশুকতা, অথচ সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছে। দেখেন, জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর লাগছে, তীর। জিহাদের ময়দানে হযরত আলীর পায়ে তীর লাগছে। ওই তীর যখন বের করতে যায়, হযরত আলী অস্থির হয়ে যায়, চিৎকার দিয়ে অস্থির হয়ে যায়, তীর বের করতে পারে না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, তোমরা এই হযরত আলীর তীর তোমরা এখন বের করার চেষ্টা করো না, একটু পরে নামাজের সময় হবে। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় তোমরা তীর বের করবা। নামাজের সময় হয়ে গেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে যখন হযরত আলী নামাজের সিজদায়, ওই সময় যাবের আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুইজন হযরত আলী তীর টেনে বের করেছে। নামাজের মধ্যে হযরত আলী এক বিন্দু পরিমাণ টের পায় নাই। মুসলিম মোরা ঘুমিয়েছিলেন, ঢাকা ঢুকেছে ঘরে, ইমাম মুদের লুটে নিয়ে গেল, দেখি না খেয়াল করে। কথা বলেন, ঠিক কিনা? নামাজ দরকার আছে কিনা? কিন্তু আমি আমাদের কি বলি জানেন, আমরা যত ওয়াজ করি না কেন, আমার ওয়াজ দিয়ে, মসজিদের ইমাম তাদের ওয়াজ দিয়ে মানুষ নামাজে হবে। আপনারা বলবেন কি আশ্চর্যের কথা, ওয়াজ দিয়ে বলে নামাজে হবে না, তাহলে কি দিয়ে হবে? আমার কথা নয়, কোরআনের কথা। কার কথা? একটু বলেন তো, কার কথা? কোরআনুল কারীম বলছে, নামাজ কেমনে কায়েম হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলছেন, কোন জমিনে রাষ্ট্র ক্ষমতায় মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ দান করি, ওই মুসলমানরা ক্ষমতায় গিয়ে চারটা কাজ করবে। জোরে বলুন, কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? চারখানা কাজ করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। আমি হুজুর আজকে নামাজের ওয়াজ করতেছি, আপনাদের ইচ্ছা হয় মানবেন, না হয় না মানবেন, কোনো শাস্তির ব্যবস্থা নাই। কিন্তু যদি বাংলাদেশ সংসদ থেকে একটা আইন পাস হয়, শোনো বাংলার জনগণ, শোনো যেমন আগামীকাল ফজর থেকে নামাজ পড়বে না যারা, আবার পুলিশের হাতে ধরা খাবে তারা, মাত্র একটা আওয়াজে কাল হয়ে যাবে সারা জীবনে নামাজ পড়েন যারা, আগামীকাল সামনের কাতারের মুসল্লি হবে তারা। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? শুধুমাত্র সরকার যদি একটা আইন করে, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে 200 টাকা জরিমানা, 2 ঘন্টা জেল। যদি আইনটা শুধু করে, আর মসজিদের মুয়াজ্জিনদেরকে যদি একটা করে হাজিরা খাতা দেয়,
মুয়াজ্জিন আযান দেওয়ার পর নামাজ শুরুর আগে নাম ডাকবে, আব্দুর রহিম, উপস্থিত হুজুর, আব্দুল করিম, নাই ক্যান্সেল লাগা থাকলো। চৌকিদার আর পুলিশ আসে যখন ধরে নিয়ে যাবে, একজন মুসল্লি যদি 10 নাল থেকে ধরে, এই 10 নাল থেকে যদি একজন মুসল্লি ধরে, আর এই খবর যদি টিভির হেডলাইনে দেখা হয়, কথা বোঝেন, একজন মুসল্লি যদি ধরে আর টিভির হেডলাইনে যদি এই খবর দেখা হয়, মুরব্বী মানুষ দেখলে আমার মুরব্বীরা তো আসে নামাজে তা যাই হোক, কিন্তু যারা একটু মুসলমুসল করতে চায় গাড়ির থেকে ধাক্কা দিয়ে বলতে পারে মসজিদে যায়, নাইলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ঠিক কিনা? আজকে আইন না, সেই জন্য হুজুরের মনে হুজুর ওয়াজ করে, শ্রোতার মনে শ্রোতা শুনে নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায়। এজন্য সব জায়গায় ওয়াজ দিয়ে কাজ হয় না। এজন্য কোরআন বলে ইসলামিক ব্যক্তিত্বরা, মুসলমানরা যদি কোনো দেশের ক্ষমতায় যায়, চারটা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত, এরা রাষ্ট্র হবে যাকাত কালেকশন করবে। কি করবে বলেন তো দেখি, এটা কথা বলে। রাষ্ট্র হবে যাকাত কালেকশন আছে, রাষ্ট্র হবে যাকাত কালেকশন না, এই জন্য গরিব মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন। আর যাকাত কালেকশন করবে কি, কোনোভাবে ফকিরের ঝোলায় যদি 2 কেজি চাউলের সন্ধান পায় তো মানুষ ধরে খাওয়ার চেষ্টা করে, ওইটা কথা বলেন ঠিক কিনা? না তাকবীর, না তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের আগমন। না তাকবীর। তাহলে যে কথা বললাম, রাষ্ট্র হবে কয়টা কাজ করবে বলেন তো দেখি? 4টা। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে কি করবে? রাষ্ট্র হবে যাকাত কালেকশন করবে। এই যে যাকাতের যে শাড়ি লুঙ্গি দেয়, এইগুলোটা দেখা যায় যে শাড়ি লুঙ্গি দেয় তার মধ্যে পুরো এলাকা বাইরে করে জানাই দেয়, অমুক ব্যক্তি অমুক যাকাতের শাড়ি দিবে, অমুক দিলে গরিব মানুষ দিবার পায়ের নিচে পড়ে মারা যায়। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? এটা করা লাগবে না। রাষ্ট্র যাকাত কালেকশন করবে, ধনীদের থেকে নিবে গরিবদের মধ্যে বিলাই দিবে, ইনসাফ কায়েম হয়ে যাবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আর যতদিন পর্যন্ত রাষ্ট্র হবে যাকাত কালেকশন হবে না, ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। 3 নম্বর কাজ রাষ্ট্র হবে করবে, সেটা হচ্ছে সৎ কাজে আদেশ দিবে। আমরা তো সৎ কাজের আদেশ বলতে মনে করি কি, ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, এটা সৎ কাজের আদেশ না, এটা ওয়াজ। নামাজ পড়তে হবে, তুমি আমার স্ত্রী, তোমাকে পর্দায় থাকতে হবে, তুমি আমার মেয়ে, বেপর্দা হয়ে যাইতে পারবে না, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, আদেশ করা, এটা হচ্ছে আদেশ, সৎ কাজে আদেশ। 4 নম্বর কাজ আমি শেষ করতেছি, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমরা তো বলি নিষেধ করবে, নিষেধ না, নিষেধ এক জিনিস, বাধা আর এক জিনিস। অসৎ কাজে বাধা প্রদান করবে। এই গ্রামে আমরা দায়িত্বশীল ব্যক্তি, কোন যুবক মাদক সেবন করতে পারবে না, ক্যাসিনো খেলতে পারবে না। এই গ্রামে বিয়ের বাড়িতে উচ্চ আওয়াজে বিকট শব্দে বক্স বাজতে পারবে না। এখন আমি হুজুর যদি এটা বলি, তাহলে যারা এই কাজগুলো করে না সবাই না আমার করবে, কিন্তু আমি হুজুর যদি চেয়ারম্যান করি, রাষ্ট্রীয় পাওয়ার যদি আমার কাছে থাকে, তাহলে আমার কাছে কথা বলার লোক কেউ আছে না। এই জন্য যে কাজ যেখানে লাগবে আল্লাহ সেইখানে দিচ্ছে, যে রাষ্ট্র হবে অসৎ কাজের বাধা প্রদান করবে। এই যে মহিলারা ব্যাপকতা হয়ে রাস্তায় চলাফেরা করে, আমরা একবার দেখি মাথা নিচু করলে নাউজুবিল্লাহ পর্দা নেয়, এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে, ইমানদার মুমিনা নারী পর্দা ছাড়া বের হইতে পারবে না। কোন মহিলা যদি আজকে 10 লাখ টাকা হাতে, কোন মহিলা যদি ব্যাপকতা ভাবে চলাফেরা করে, একজন মহিলা যে জায়গায় কথাটা আলাদা জায়গায় হয়ে যাবে, রাষ্ট্র বা কোনো শাস্তির ব্যবস্থা যদি করে, রাষ্ট্র হবে কোনো শাস্তির পানিশমেন্টের ব্যবস্থা যদি করে, আর এই খবরগুলো যদি প্রচার হয়, তাহলে কোনো মহিলাকে ব্যাপকতা থাকবে না, থাকবে। এখন এইগুলো না, এই জন্য ওয়াজেরও কোনো দাম নাই। মুসল্লি হুজুর ওয়াজ করতেছে, শ্রোতা শুনতেছে, কাজের কাজ লক্ষ্য করা যাচ্ছে। এজন্য সমাজ ভালো করতে হলে, দেশ ভালো করতে হলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? এটা আমার কথা না, কোরআনের কথা, হুজুরের বাংলার কোনো কথা নয়। আমার ভাইয়েরা,
হযরত লোকমান সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন, বাবা আমার পরিবার পুত্র সন্তান আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। 2 নাম্বার নসিহত করলেন, ভালো কাজ করো, যেখানেই থাক না কেন, পাথরে নিতে থাক, আসমানে থাক বা জমিনে থাক, আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবে। সুতরাং ভালো কাজ করতে হবে, পাপের কাজ করা যাবে। 3 নাম্বার নসিহত করলেন, বাবা নামাজ কায়েম করা লাগবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে। আজকে আপাতত 3টাই থাকে কিন্তু যে আমার ভাই আসছে, মেহমান আসছে, আমি আর কথা বাড়াবো না। অনেকগুলো নসিহত লোকমান করলেন। লোকমানের নসিহত যদি শুধু যুবকদের সামনে তুলে ধরা হয়, বাবা যদি তার সন্তানের সামনে তুলে ধরে, এই যুবকরা ভালো হবে, সন্তানরাও ভালো হয়ে যাবে। আল্লাহ যদি সুযোগ করে দেয়, আমার কোনোদিন যদি সুযোগ হয়, তাহলে হয়তো লোকমানের এই বাকি নসিহতগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের এলাকার সন্তান, ওই যে শুরুতে বললাম আর একটা পরিচয় বাকি আছে, সেটা হচ্ছে মসজিদের নাম 10 লাখ পশ্চিম পাড়া জামি মসজিদে। আপনারা জানেন কি না, হয়তো অনেকে জানেন কিন্তু শুনছেন, আগামী জানুয়ারি 1ম জুমা থেকে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই সাথে আমি আপনাদের গ্রামেরও একজন মেহমান বলতে পারি, পরিচিত মেহমান আর এলাকার সন্তান। আমার জন্য দোয়া করবে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাই। আমি দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।